আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সারা পৃথিবীব্যাপী এই বিষয়টি বর্তমানে আলোচিত হচ্ছে। আর এই আলোচনা হওয়ার পিছনে অনেক কারণও আছে। সেটা হচ্ছে, আমরা প্রতিনিয়তই শুনি ভিটামিন খান, নিউট্রিশনাল ফুড খান, ফুড সাপ্লিমেন্ট খান, নানান নামে বাজারে নানান মোড়কে দেশে বিদেশে বিক্রি হচ্ছে। কেউ কেউ বলছে ফাংশনাল ফুড খান। নিউট্রিশনাল ফুডই বলেন, ফুড সাপ্লিমেন্টই বলেন, আর ফাংশনাল ফুডই বলেন, এগুলো খাওয়ার পিছনে বা যে সমস্ত চিকিৎসকরা বলছেন আপনারা এগুলো খান, এগুলো খাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা না হলে দেশ বিদেশের পুষ্টিবিদ এবং চিকিৎসকরা এগুলো আমাদেরকে খেতে বলতেন না। এখন সংক্ষেপে আসেন, কেন এগুলো খেতে হচ্ছে। আমরা ছোটোবেলায় দেখেছি মানুষ এত ওষুধ খেত না, দুধ খেত, ডিম খেত, মাছ মাংস সব কিছু প্রাকৃতিক উৎস থেকে খেত, এবং সেগুলো এই গরু ছাগল হাঁস মুরগি এগুলো মাঠে খেটে পুকুরে নদীতেই চড়ে বেড়াতো। শিল্প বিপ্লবের চরম পর্যায়ে এসে মানুষের চাহিদা যখন বেড়ে গেল, জনসংখ্যা বেড়ে গেল, তখন দেখা গেল প্রকৃতির থেকে যা কিছু আসে তার উপরে একটা প্রেশার বা চাপ পড়ল, এবং প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতি থেকে বিনা পয়সা যা কিছু আহরণ করা যেত তা আর পাওয়া যাচ্ছে না। তখন মানুষ হাঁস মুরগি খামার বা ফার্মে পালা শুরু করলো। এখন যখনই হাঁস মুরগি খামারে বা ফার্মে পালা শুরু করলো, তখন দেখা গেল যে একটা হাঁস মুরগি বা গরু ছাগল ছেড়ে দেওয়া হয় যখন, তারা যখন মাঠে বনে বাজারে চড়ে খায়, তখন তারা তাদের শরীরে যতটুকু ভিটামিন দরকার, ক্যালসিয়াম দরকার বা খাদ্যের অন্যান্য উপাদান দরকার, এবং যে পরিমাণ ক্যালোরি তাদের দরকার, তারা সেই পরিমাণ ক্যালোরি নিজেরা ইচ্ছামতো খেয়ে নিত। কিন্তু যখন এই গরু ছাগল ফার্মে আটক করে হলো, অর্থাৎ তাদেরকে ক্যাপটিভেট করা হলো বা কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো, তখন কি হলো, আমরা হিসাব নিকাশ করে দেখলাম, ধরে নেন একটা মুরগি ডেলি 160 গ্রাম খাবার খায়। তাহলে এই খাবারের মধ্যে কি থাকতে হবে? ভিটামিন থাকতে হবে, মিনারেল থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে, পটাশিয়াম থাকতে হবে, আরও অন্যান্য খাদ্য উপাদান যেগুলো মানুষ বা জীবজন্তুর শরীরের জন্য প্রয়োজন। একই সব কিছুর খাদ্য উপাদান অধিকাংশই এক, কিন্তু বিভিন্ন ফর্মে বা বিভিন্ন আকারে সেটা থাকে প্রকৃতিতে। তো যখন এই ফার্মের কনসেপ্ট আসলো, আসার পরে দেখা গেল যে আমরাই তাদেরকে আটকায় রাখি এবং আমাদের ইচ্ছা মতো তাদের খাবার দেই। সেই খাবারে ভিটামিন কম হয়, ক্যালসিয়াম কম হয় বা অন্য অন্য জিনিসও কম হয়। তা আমরা কি করি, এই জিনিসগুলো আবার কিছু কিছু উপাদান বেশিও হয়, সে কারণে অস্বাভাবিক বৃদ্ধিও হয় অনেক কিছুর। আমরা এই ফার্মের মুরগি, চাষ করা মাছ, এই ইনজেকশন দিয়ে হরমোন দিয়ে মোটা তাজা করা গরু, এগুলো যখন আমরা এই প্রোটিনের অংশ হিসাবে খাওয়া শুরু করলাম, অথবা ভেজিটেবল প্রোটিনও যখন খাওয়া শুরু করলাম, তখন দেখা গেল শর্করা হোক, বা প্রোটিন হোক, যাই আমরা খাই, ভাত খাই বা শাকসবজি খাই, সেই শাকসবজির খেতেও সেটা কোত্থেকে আসে? মাটির থেকে আসে। আমরা জানি যে মায়ের স্বাস্থ্য যদি, মা যদি পুষ্টিহীনতায় না থাকে, মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে, সে একটা ভালো সন্তান জন্ম দেয়। এখন দেখা গেছে যে আমরা যেসব খাদ্যখানা খাই, যেমন হাঁস মুরগি বা পুষ্টি জাতীয় প্রোটিন জাতীয় জিনিসের কথা বললাম, এরপরে ভেজিটেবলে প্রোটিন থাকে বা ভিটামিন থাকে, মিনারেলস থাকে, এগুলো যখন আমরা খাই, এখন দেখা যায় যে আমাদের দেশের মাটির কোনো স্বাস্থ্য ভালো নাই। সেখানে পরিমাণ মতো মাটির যেসব নিউট্রিয়েন্ট বা মূল উপাদান থাকার কথা, সেই উপাদান নাই। না থাকার কারণে আমরা বাইরে থেকে ইউরিয়া, এই ট্রিপল সুপার ফসফেট, পটাশ, এই সমস্ত সার দিচ্ছি, নানান রকম হরমোন গাছে প্রয়োগ করছি, ভয়াবহ পেস্টিসাইড বিষ প্রয়োগ করছি। এ কারণে কি হচ্ছে, মাটির গুণাগুণ অর্থাৎ মাটির স্বাস্থ্য ঠিক না থাকার কারণে সেই মাটি থেকে যে ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসলের মধ্যেও আমরা যে গ্রহণ করছি বা অন্য জীবজন্তু যে গ্রহণ করছে, সেই সমস্ত উপাদানের মধ্যে খাদ্য উপাদান যে পরিমাণে থাকার কথা, যে রেশিও বা অনুপাতে থাকার কথা, সেটা নাই। তাহলে আমরা কি করতেছি, অপরিপূর্ণ খাদ্য, সেটা কৃষিজাত পণ্য হোক আর শিল্প পণ্য হোক, এই সব কিছুই আমরা গ্রহণ করতেছি, যার মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যেসব উপাদান থাকার কথা তার মধ্যে নাই। অর্থাৎ হাঁস মুরগি মাছ মাংস যাই খাচ্ছি প্রোটিন জাতীয়, তার মধ্যেও নাই। আবার কৃষি ফসল জাতীয় জিনিস, যেটা শর্করা বা অন্যান্য ভিটামিন বা মিনারেলস,
এগুলো খাচ্ছি, সেই সমস্ত ফসল মাটির স্বাস্থ্য ঠিক না থাকার কারণে ওই সমস্ত ফসল মাটির থেকে সেই সমস্ত উপাদান সংগ্রহ করতে পারে নাই। সে কারণে আমরা এই মাছ, মাংস, শাকসবজি যা কিছুই খাচ্ছি আমাদের শরীরে সেই উপাদানগুলো সঠিকভাবে যাচ্ছে না, ফলে আমাদের শরীর এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। সে কারণে এই যে খাদ্য মূল্যর মানে অপর্যাপ্ততা এবং এই আপনার শরীরের জন্য যা প্রয়োজন সেই পরিমাণ উপাদান না থাকার কারণেই যখন শরীরে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই কারণে বলতেছে ক্যালসিয়াম নিতে হবে, ভিটামিন নিতে হবে, মিনারেলস নিতে হবে। এই সমস্ত উপাদানই বাইরের থেকে নেওয়া হচ্ছে, কারণ আমাদের খাওয়ার মধ্যে এই পরিপূর্ণ উপাদানগুলো পাচ্ছি না। না পাওয়ার কারণেই আমরা উদ্ভিদজাত থেকে যেমন ভেষজ উপাদান বা মেডিসিনাল প্লান্টস বলেন বা অন্যান্য খাদ্য সামগ্রী বলেন, যেসব খাদ্য সামগ্রীতে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ আছে এবং আমাদের শরীরে যে ডিফিসিয়েন্সি বা অভাব আছে যে সমস্ত উপাদানের, সেই সব উপাদান পূরণ করার জন্য কিছু খাদ্য অতিরিক্ত গ্রহণ করতে হয় আমাদের রেগুলার খাদ্য তালিকার বাইরে। যেই খাদ্যগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের যে সমস্ত উপাদান মানে খাদ্যের যে সমস্ত উপাদান আমরা সরাসরি যে খাদ্য গ্রহণ করি পাই না, সেজন্য অতিরিক্ত কোনো খাদ্য উপাদান বাইরের থেকে নিতে হয়, যেগুলো খাদ্যের অভাব উপাদানের যা ছিল পূরণ করে, প্লাস কি হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ ফাংশনাল ফুড তাকেই আমরা বলি যে ফুড খাদ্য কিন্তু সেটার গুণাগুণ ঔষধি এবং আমাদের শরীরের যে উপাদানের অপর্যাপ্ততা আছে সেইগুলো বাইরের থেকে নেই। আমরা কি আকারে, ক্যাপসুল আকারে নেই, ট্যাবলেট আকারে নেই বা লিকুইড আকারে নেই, চা আকারে নেই, এইগুলো হচ্ছে ফাংশনাল ফুড। আশা করি আপনারা এই ফাংশনাল ফুড বা ফুড সাপ্লিমেন্ট বা নিউট্রিশনাল ফুড যা কিছুই বলিনি কেন, সেগুলো কেন প্রয়োজন হচ্ছে, কেন আমরা নিচ্ছি, তার কারণ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।